নাই। কোরআন যদি বুঝতো, কোরআনের তাফসীর কারো এক সেকেন্ড জেলখানায় থাকতো না। কোরআন যদি বুঝতো, যেই দলটা কোরআনের শাসন চায় এই দলটারে নিষিদ্ধ করতে পারতো না। আমরা ওদেরকে কোরআন বুঝাতে এসেছি। এই মাহফিলে জামাত ইসলামী নাই, এই মাহফিলে হিন্দু আছে, খ্রিস্টান আছে। সমস্ত নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক ঈমানের দাওয়াতটা এইভাবে দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহ পাক মাধ্যমটা শিখে দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে ওহী করলেন মুসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, সর্বপ্রথম তুমি ঈমানের দাওয়াত নিয়ে যাও ফিরআউনের পার্লামেন্টে, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। রাষ্ট্র শক্তি যাদের কাছে থাকে তারাই হলো তাগুত। কারণ তাগুতগুলি নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, ক্ষমতায় গিয়া গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এটা হলো তাগুত। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরে যদি ছবি থাকে, মানুষের ছবি হোক, প্রাণীর ছবি হোক, সেই ঘরে কোনোই ফেরেশতা প্রবেশ করে না। অথচ 16টা বছর ধরে টাকার মধ্যে ছবি লাগাইছিল একটা মানুষের, ঠিক কি? ওই ছবি পকেটে নিয়ে আমরা সিজদা দিয়েছি, ঠিক কিনা? আমরা চাইনি, কিন্তু জুলুম করে, ক্ষমতার ব্যবহার করে, পুলিশ দিয়া, র‍্যাব দিয়ে, জোর করে আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে, ঠিক কিনা বলে? একে বলা হয় তাগুত। কি বলা হয়? আমার ভাইয়ের একজন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছে যারা। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমানের দাওয়াত নিয়ে যাও ফিরআউনের কাছে, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। ফিরআউন যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম পেয়ে মুসা আলাইহিস সালাম রওনা করলেন ফিরআউনের বাড়ির দিকে। আর ফিরআউন বেটা শুনতে পারলো মুসা আসতেছে। 90টি নিরাপত্তার জন্য দরজা বানাইছিল, যাতে করে কেউ তার মধ্যে প্রবেশ করতেই না পারে। 90টি দরজা পুলিশ দিয়া তালা বন্ধ করে দিলেন। বুখারী শরীফে লেখা হয়েছে, মুসা আলাইহিস সালাম দরজায় এসে দাঁড়ালেন, দরজা বন্ধ। আল্লাহ পাক বলে, মুসা রে ঢোক। আল্লাহ কিভাবে ঢুকবো? দরজা তো তালা বন্ধ। আল্লাহ পাক বলে, মুসা ভয় পেও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি? লাঠি। একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি দিলেন। এক বাড়ির ধাক্কায় 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন প্রবেশ করছেন, পুলিশগুলি এক ধার হয়ে গেছে। পুলিশগুলি তাকায় দেখে মুসা আলাইহিস সালামের মাথা দিয়া ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার। রাসূল তিরমিজি বর্ণনা করলেন, মুসা আলাইহিস সালাম যখন রাগ করত, জীবন্ত মানুষের মাথা দিয়া অটোমেটিক ধোঁয়া বার হইতো। আল্লাহু আকবার। সভাপতি সাহেবের মাথা থেকে ধোঁয়া বের হয়। আমি এখানে থাকবো, আপনারা থাকবেন? 1 মিনিট লাগবে না মাহফিল ফাঁকা হতে, ঠিক কিনা বলে? জীবন্ত মানুষের মাথা থেকে ধোঁয়া বের হয়। আল্লাহ পাক এটা মুসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিল। আল্লাহু আকবার বলে চলে গেলেন পার্লামেন্টে। 990 জন পার্লামেন্ট সদস্য বসে আছেন, জমজমাট অধিবেশন চলছে। মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে গিয়ে ঈমানের দাওয়াত হাঁকায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। ফিরআউন বলছেন, মুসা রে, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আবার যদি আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। আবার যদি তুমি যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত পার্লামেন্টে নিয়ে আসো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব। ফিরআউন যেইভাবে হুমকি দিয়েছিল, আমাদের 16টা বছর একইভাবে হুমকি দেওয়া হয়েছে। আরো আসতে কম ঠিক, আরো আসতে কম ঠিক। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষের জীবন বেফার, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল ইল্লাল্লাযিনা, ঈমান যারা এনেছে ঈমান আনলি মার হবে, ঈমান আনলি মার হবে, ঈমান আনলি হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ করলে হবে না, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে মার আসবে, আর ওই সময় সবর এখতিয়ার করতে হবে। এই 4 বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি দুনিয়াও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার ব্যক্তি যদি ঈমান আনে, ঈমানের ঘোষণা দিলে ঈমান শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। এই মুসলমানদের কেন শহীদ করা হয়েছে? আমার আল্লামা সাইদি হুজুরের কি অপরাধ ছিল নাকি? উনি কি ধর্ষণকারী ছিলেন নাকি? উনি কি রাজাকার ছিলেন নাকি? উনি কি মানবতা বিরোধী অপরাধ করেছে নাকি? আল্লামা সাইদি অপরাধটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম, এই মুমিনদের কোনো অপরাধ নাই, এই মুমিনগুলি আমার প্রতি ঈমান এনেছিল। শুধু ঈমান আনার পরিবর্তে যদি জয় বাংলা বলতো, কি বলতো? ঈমান আনার পরিবর্তে যদি জয় বাংলা সাইদি হুজুর বলতেন, 1 সেকেন্ড জেলখানায় থাকতে হতো না। কিন্তু যেই ব্যক্তি ঈমানে বিশ্বাসী, সে জয় বাংলা উচ্চারণ করতে পারে। কারণ দুনিয়াতে যখন এসেছি, আমার কানে আযান দেওয়া হয়েছে, এক কানে আযান, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে। কারো পিতা মাতা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত বলা হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হলে প্রত্যেকটি শিশু ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের ঘরে এলেও ওরা মুসলমানের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার বলে। যখন আমি দুনিয়াতে আসলাম, আমার কানে আযান দেওয়া হলো, আর এক কানে ইকামত দেওয়া হলো। আযানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহে নামাজে যখন যান, প্রথম শব্দ কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীরটা কোনটি? তার মানে হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান বলবে আল্লাহু আকবার। কারণ ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যে ব্যক্তি এনেছে, উনি প্রশংসা করবে কার? ঈমানদার ব্যক্তি যখন ক্ষমতায় আসবে, অমুসলিমরাও তাদের কাছে নিরাপদ থাকবে। কোন সুবহানাল্লাহ। আজকে হিন্দু ঠাকুরগাঁয়ের জামাত ইসলামের মাহফিলে একজন হিন্দু মাস্টার বক্তব্য দেখেছেন না? কি সুন্দর করে বক্তব্য দিয়েছেন উনি। আল্লাহু আকবার। কারণ মুসলমান যখন ক্ষমতায় থাকবে, ইমানদার ব্যক্তি যখন ক্ষমতায় থাকবে, ইমানদারদের হাতে অমুসলমান নিরাপদ থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানে সম্রাট জাহাঙ্গীর ইমানদার ছিলেন। ভারতে 800 বছর মুসলমান শাসন করলো, ইমানদারের একটা দাঙ্গা হয় নাই, মানুষ হিন্দু মরে নাই। ইমানদার ব্যক্তি যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, গোটা দেশ ইমানদারদের দখলে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতায় আসলেন, একটা হিন্দু বুড়ি
ইমানদার ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় গেলে রাষ্ট্রের চেহারাটাই ফেলতে দেয়। আল্লাহু আকবার। একটা হিন্দু গরিব ইমানদার বাদশাহ জাহাঙ্গীরের কাছে দুপুর বেলায় চলে এসে বলছেন, বাবাজি আমি তোমাকে হতে দেখেছি, আমার 120 বছর বয়স, তুমি ইমানদার, আমি শুনেছি তোমার প্রতি আমার বিশ্বাস হয়েছে, আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে আর আমি তোমার পার্লামেন্টের পেছনেই থাকি। বাবা আমার পুত্রবধূ খুবই সুন্দরী, আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে আর রাতের বেলা দুষ্ট কিছু খুবই সুদর্শন যুবকেরা এসে আমার পুত্রবধূকে ধর্ষণ করছে, আমার বড় ভয় লেগে গেল, আমি এই রাষ্ট্রে থাকবো না, আমাকে তুমি যাতায়াতের ব্যবস্থা করে দাও, অন্যত্রে চলে যাব। সম্রাট জাহাঙ্গীর শুনে বলছেন, মা জি আজকে আমি রাতের বেলায় তোমার বাড়িতে চলে যাব, যাওয়ার পর আমি যা যা বলবো তাই তাই করবা, কোনো কথা বলবা না। সম্রাট জাহাঙ্গীর হিন্দু অমুসলিমরা যে ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ব্যক্তিরা যখন ক্ষমতায় থাকবে, অমুসলমানেরা ইমানদারদের দেশে নিরাপদ করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা রাতের 12টার দিকে বুড়ি চিল্লালেন, বাঁচাও বাঁচাও বলে যখন চিল্লালেন, সম্রাট জাহাঙ্গীর বাড়ির মধ্যে প্রবেশ করলেন ঘোড়ার টোপকে। বুড়িকে বলেন, বুড়ি তোমার বাড়িতে যে আলো জ্বলছে ল্যাম্পটা তাড়াতাড়ি করে নিভাইয়া দাও। বুড়ি নিভাইয়া দিলেন। এবার সম্রাট জাহাঙ্গীর তরবারি বের করলেন, যুবকের গর্দানে তরবারিটা মারলেন। এবার বলছেন, বুড়ি দ্রুত বেগে আলোটা জ্বালাও। বুড়ি আলো জ্বালালো। এবার যুবকের চুলের মধ্যে হাত দিলেন, চেহারাটা সামনে আনলেন, এনে আলহামদুলিল্লাহ বলে মরুভূমির বালুর উপরে এই ধর্ষণকারী চেহারাটা বালুর মধ্যে নিক্ষেপ করে দিল। এবার বলল, বুড়ি দ্রুত বেগে আমাকে 1 গ্লাস পানি দিতেই পারবে না। বুড়ি বলল, আমি বুড়া মানুষ, কিছু সময় লাগবে, আমার বাড়িতে কুয়া আছে, আমি পানি তুলতে কিছু সময় লাগবে, একটু সময় দেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে পানি খাবেন নাকি? আমি হিন্দু মানুষ, আমার বাড়িতে পানি খাবেন নাকি? আপনি মুসলমান। বলছে, বুড়ি কি বলো? পানি পবিত্র, তুমি যে আল্লাহর পানি পান করো, ওই আল্লাহর পানিও আমি পান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। পানির ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখেছো নাকি? তোমাদের পানি কলে চাপ দিলে যে পানি পাও, সুইচ দিলে সাবমার্সি থেকে পানি ওঠে, পানির ব্যাপারে চিন্তা ভাবনা করেছো নাকি? আমি যদি 2000 ফিট 1000 ফিট পানি ভূগর্ভের নিচে দিয়ে দিই, এমন কোন নেতা আছে, কোন নেত্রী আছে তোমাদেরকে এই পানি আবার তোমাদেরকে এনে দিতে পারবে? তো পারবে? পানি বিয়ারটা যদি 10,000 ফিট নিচে দেয়, কেউ পারবে না। যেমন আমেরিকাতে আগুন জ্বলছে, কেউ নিভাইতে পারছে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, উনি পানি তুললেন, পানি তুলে হিন্দু বুড়ি পরিষ্কার গিলাসে করে নিয়ে দিলেন, পানি পান করলেন। বলছেন, বুড়ি আগামীকালকে আসো, তোমার আমি আরো ব্যবস্থা করে দেব। বুড়ি বলল, বাবাজি তোমার কাছে আমার 3টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমার বাড়ি থেকে তোমাকে ছাড় দিব না। তুমি আমার বাড়িতে যখন প্রবেশ করলে, তুমি এসেই কেন বাতি নিভাইতে বললাম? আমি আলোটা নিভে দিলাম, একটু পর আলো জ্বালাইতে বললাম, আলো জ্বালালাম, এর মানেটা কি? আলো নিভাইতে বললা কেন, মানেটা কি? আলো জ্বালাইতে বললা, মানেটা কি? আমার বাড়ির থেকে পানি পান করলা, এই 3টি কারণ কি বলো? ইমানদার ব্যক্তি সম্রাট জাহাঙ্গীর বলে, বুড়িমা আপনি যখন আমাকে নালিশ করেছেন, আমি হিন্দু, আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে আর আমার পুত্রবধূ খুবই সুন্দরী, একটা সুদর্শন যুবক রাতের বেলায় ধর্ষণ করে, আমি বুড়া মানুষ কিছু করতে পারি না। আমার মনে মনে হয়েছিল আমার রাজগোষ্ঠীর থেকে, রাজবংশ থেকে এগুলি হয় নাকি, আমার ছেলে হতে পারে, ভাই হতে পারে, ভাতিজা হতে পারে, এই জন্য আমি তোমাকে আমি আলো নিভাইতে বলেছি। এই জন্যই বুড়িমা আলোটা নিভাও, যদি আমার ভাই হয়, ভাতিজা হয়, যদি আলোটা চোখে পড়ে
সঠিক বিচার করতে পারবো না। এই জন্য আলো নিবাইতে বলেছি, যদি আমার ছেলে হয়, আমার ভাই হয়, ভাতিজা হয়, আমি উত্তমভাবে বিচার করব। আমি তাকে গর্দানটা কেটে ফেলে দিলাম, হত্যা করলাম। আমি আলো জ্বালাইতে বললাম, আলোটা তার চেহারার সামনে নিয়ে আসলাম, দেখি এটা আমার বংশের কেউ না। আমি আলহামদুলিল্লাহ বলে আসার মেরে বালুর মধ্যে ফিকায় দিলাম। তোমার বাড়ির পানির জন্য আমি পান করেছি। যখন থেকেই তুমি বলেছ আমি মজলুম, আমি সংখ্যাগ্রস্ত, আমি মুসলমান, আমি বিপদে আছি, ইমানদার ব্যক্তি ক্ষমতায় আর হিন্দু ব্যক্তি অসুবিধায় থাকবে, তা হতে পারে না। এই জন্য আমি তখন থেকে নিয়ত করেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই বুড়া বেটির দর্শনকারী কি না খতম করতে পারবো, বিচার না করতে পারবো, আমি এক ফোঁটা পানিও পান করবো না। আমি খুবই তৃষ্ণার্ত ছিলাম, তোমার বাড়ির পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছি। বুড়ি বলছেন, এর নাম যদি হয় ইমানদার, এই যদি হয় মুসলমান, আর এক সেকেন্ডারি করবো না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন বিফল নয়, ওরা হলো সফল যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। ঈমানটা দুই ভাবে আনা যায়, গোপনে গোপনে ঈমান আনা যায়। রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিনে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে অসংখ্য মানুষ গোপনে গোপনে ঈমান আনার কারণে ওরা জান্নাতে যাবে, আর মুসলমানদের ভিতরে গোপনে গোপনে মুনাফিকি করার কারণে মাথায় টুপি দিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু গোপনে গোপনে ভারতের সাথে সম্পর্ক, ইসরায়েলের সাথে সম্পর্ক, গোপনে গোপনে মুসলমানদের মারার জন্য মসজিদে কে জামাত ইসলামী করে, এই তথ্যটা মসজিদ থেকে মুনাফিক মুসলমান দিত। এই জন্য রাসূল বলছেন, মুসলমানদের মধ্যে গোপনে গোপনে যারা মুনাফিকি করে, গোপনে গোপনে মুনাফিক হয়ে গেছে, এরা হবে জান্নাতি জাহান্নামী। আর হিন্দুদের ভেতর থেকে, খ্রিস্টানদের ভেতর থেকে ইল্লাল্লাযিনা আমানু, অসংখ্য বিশ্বাসী, হাজার হাজার নয়, কোটি কোটি খ্রিস্টান, রাসূলুল্লাহ বলছেন কোটি কোটি হিন্দু, কোটি কোটি খ্রিস্টান গোপনে গোপনে ঈমান এনেছে, এই জন্যই ওরা যাবে জান্নাতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন শিবে আবু তালিব যখন রাসূলের জেলখানায় চলে গেলেন, দুইজন ব্যক্তির কথা বুখারী শরীফ এসেছে। এই দুইজন ব্যক্তি রাসূলকে জেলখানা থেকে মুক্ত করার জন্য বেশি দৌড়দৌড়ি করেছে, আবু জেহেলের সঙ্গে বেশি যোগাযোগ করেছে রাসূলকে মুক্তি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই দুইজন ব্যক্তি হয়ে হিন্দু ব্যক্তি, এরা আমার কালেমা পড়ে না, কিন্তু এরা আমাকে জেল থেকে মুক্ত করার জন্য এত পরিশ্রম করছে, রাসূল তাদেরকে ডেকে বললেন, তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন মুসলিম ব্যক্তি বলে, রাসূলুল্লাহ, আজ থেকে 2 বছর আগে আমরা গোপনে গোপনে ঈমান এনেছি। আবু জেহেল জানে আমরা আবু জেহেলের লোক, কিন্তু আমরা গোপনে ঈমান এনেছি, ঈমানটা গোপন করেছি। যদি ঈমান প্রকাশ করতাম, আপনাকে এই জেলখানার ভিতরে এত সুযোগ সুবিধা দিতে পারতাম না। আমরা গোপনে গোপনে ঈমান এনেছি, আমরা জেল থেকে মুক্ত আপনাকে করে ছাড়বো বলে ঈমানটা প্রকাশ করিনি। আবু জেহেল তার বাহিনীরা জানে আমরা তার দলেরই লোক, কিন্তু ভেতরে ভেতরে ঈমান আনছি, এটা আল্লাহ জানে আর আপনাকে জানালাম। আল্লাহ ওহী নাযিল করে, হুজুর এই দুইজন ব্যক্তি এমন ঈমানদার, এদের মতো এরা শুধু দুইজন না, অসংখ্য ঈমানদার ব্যক্তি আছে গোপনে গোপনে, এরা গোপনে ঈমান এনেছে। এই জন্য অনেক গোপনে গোপনে সেদিন ক্যালিফোর্নিয়াতে আগুন লেগে
26,000 ঘরে বাড়ি পুড়ে গেল। একজন মুসলমান খ্রিস্টান, তার বাড়ি পুড়লো না। উনি গোপনে গোপনে ওনার রুমে যাই নামাজ পাওয়া গেল, আর ওনার রুমে কোরআন শরীফ পাওয়া গেল। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ওরা ক্ষতিগ্রস্ত হবে না, ওরা সফল। ইল্লাল্লাযিনা, আমেরিকাতে আগুন লাগলো, ক্যালিফোর্নিয়া 17 দিন হয়ে গেল, এখন আগুন জ্বলছে। আজকেও দেখলাম 1,26,000 মানুষকে বাড়ি ঘর ছাড়তে বলেছে। এতগুলি বাড়ি ঘর পুড়ল। যার বাড়িটা পুড়ল না উনি হলেন খ্রিস্টান ব্যক্তি। গোপনে গোপনে তথ্য চালানো হলো, উনি গোপনে গোপনে ঈমান আনছে কার প্রতি? আল্লাহ বলছে ঈমানদার ব্যক্তিরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চতুর্দিকে আগুন লাগবে, ঈমানদারকে আমি আল্লাহ বাঁচাবো। আল্লাহু আকবার বলেন। ঈমান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন। নমরুদ পার্লামেন্ট আইন পাস করলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে আগুনে পুড়তে হবে। আমার জাতির পিতা কি হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে। হাজার হাজার লোক হাত তালি মারছে, মন্ত্রী খুশি, এমপিরা খুশি। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আজকে মেরে ফেলে দিতে পারি, আর আমাদের ক্ষমতার কেউ কেড়ে নিতে পারবে না, এটি হলো আমাদের পথের কাঁটা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কন্দের মধ্যে ফেলানো হলো, আল্লাহ পাক আকাশ থেকে আগুনের ফুটি নোটিশটা করে দিলেন। নোটিশটা মুখস্থ আছে না? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ঈমানদার ব্যক্তি, আমার পয়গম্বর ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের দাওয়াত যাকে আমি পাঠিয়েছি, নমরুদ বেটা ক্ষমতায় আছে বলে আগুনের কুণ্ডের মধ্যে ফালালো। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নিরাপত্তা যাই ঠান্ডা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আল্লাহ পাক ঠান্ডা হওয়ার কথা বললেন, উনি বরফ হয়ে যেত। কারণ ফ্রিজের 2টা স্তর আছে, একটা হলো ডিপ আর একটা হলো নরমাল। ওপরে মাছ গোস্ত রাখলে দেখবেন সেটা বরফ হয়ে যায়, ঠিক কিনা? যদি শুধু ঠান্ডার কথা বলতো বরফ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলেছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নমরুদ বলে আগুন তোর হলো কি? গোটা জাতি মিলে পূজা করলাম, কেন পোড়াইতে পারলি না? আল্লাহ পাক আগুনকে নোটিশ করলে আগুনকে আর একটা কথা বলে দে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা গোপন তত্ত্ব দিলেন। আব্বাস বললেন ইব্রাহিম নবীর হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। হাত আর পা একসাথে বেঁধে তার মধ্যে লাঠি দিয়া চরকের মাধ্যমে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফলালো, ইব্রাহিম নবী হাত আর পা বাঁধার কারণে খুবই কাঁপছিলেন। আল্লাহ পাক আগুনকে বলেন, আগুন রে, তোর যে গোপন শক্তি আছে, এই গোপন শক্তি দিয়া হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে। আমার ইব্রাহিম আলাইহিস সালামে একটা লোমও পুড়াইতে পারবি না। আগুন তার গোপন শক্তি দিয়ে হাতের বাঁধনটা পুড়ে দিলেন, পায়ের বাঁধনটা পুড়ে দিলেন, এক গাছা পশম পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে মুসলমানদের মধ্যে, দীপ্যমান অগ্নিকুণ্ডকে ফুলের বাগান আল্লাহ পাক বানাইতে পারে।
সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আনো, আমি তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচাইয়া দিব। ঈমান যদি আনে তাদেরকে বাঁচাই কে? ঈমান আনলে আফগানের মুসলমানেরা, ঈমান আনলে আফগানের মুসলমান। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি আমার প্রতি ঈমান আনে আর যদি কোরআনটার সংবিধান মেনে নিয়ে দেশ চালায়, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, সেই দেশের আকাশ আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। আফগানিস্তান বর্তমানে টাকার মূল্যে পৃথিবীর মধ্যে 3 নাম্বার, আর বর্তমান 19টি মাটির ভিতর থেকে আল্লাহ খনি বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ঈমানদার ব্যক্তি লস নাই। আল্লাহ পাক বলছে আমার প্রতি ঈমান আনো, আমি এমন আল্লাহ। আল্লাহু লা, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আমার রব, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান আনার পর যদি তোমাকে কেউ হত্যা করে, তোমাকে কেউ মেরে ফেলে দেয়, কিয়ামত পর্যন্ত তোমার নামটা আমি মুসলমানদের মধ্যে খোদাই করে দিব। আমি যেমন স্থায়ী, আমি যেমন চিরস্থায়ী, আমিও তাকে চিরস্থায়ী বানায়া দিব। বিলাল ঈমান আনলেন, বিলালকে মারা হলো। বিলাল ঈমান আনলেন, বিলালকে মারা হলো। সুমাইয়া মহিলা ঈমান আনলেন, সুমাইয়াকে মারা হলো। আবু জেহেল নিয়ে যাদের সুমাইয়াকে মারলেন, বললেন সুমাইয়া রে, ঈমান আনবি না? তুই নাকি রাসূলের কর্মী হয়েছিস, কোরআনের কর্মী বাদ দিয়ে আমাদের কর্মী হ। তোর বাড়ি নাই, একটা বাড়ি বানায়া দিব। তোর স্বামীর কর্ম নাই, তোর স্বামীকে বড় চাকরি দিয়ে দিব। সুমাইয়া বলল আমি যে ঈমানের স্বাদ পেয়েছি, গোটা দুনিয়া দিলেও ঈমান ছাড়ব না। আবু জেহেল আর সহ্য করতে পারলেন না, এত বড় কথা। নিজ হাতে সুমাইয়াকে শায়েস্তা করলেন, বল্লমটা হাতে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জার স্থানে এমন জুড়ে আঘাত করলেন। 92 বছরের বয়সী প্রথম শহীদ সুমাইয়া কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন হাবিব, আপনার কর্মী সুমাইয়াকে আবু জেহেল ক্ষমতা থাকার পরে মারলো। এই আবু সাঈদের অবস্থা আমি কি করব দেখেন। আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাড়িটা ছিল 7 তলা বিল্ডিং। আল্লাহ পাক বললেন 7 তলা সুউচ্চ বিল্ডিং থেকে আমি আন্তর্জাতিক বাথরুম বানায়া দিলাম। আবু জেহেলের বাড়ি হলো 965টা টয়লেট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখালেন আমার পূজার ঈমান আনে ইল্লাল্লাযিনা, আমার প্রতি ঈমান আনে, ঈমানদার ব্যক্তিকে যারা হত্যা করে, শহীদ করে, এদের বাড়ি আমি টয়লেট বানাই। 2024 সালে 5ই আগস্টে দেখলাম যে গণভবন থেকে আমার সাইদি হুজুরকে মারার নির্দেশ দিয়েছে। গতকালকে অ্যাডভোকেট তাজুল ইসলাম, বাড়ি হলো জামালপুর, উনি আমাকে দাওয়াত করেছেন। ওই তাজুল ইসলাম ভাই সাইদি সাহেবের আইনজীবী ছিলেন। তিনি আমাকে বললেন গোলাম আজম ভাই, শ্রীমন্ত আল্লাহর ওলি আল্লামা সাঈদী নিজের টেনশন কখনো করে না। দেশ ইমানদার ব্যক্তিরা দেশ দরদি হয়, ইমানদার ব্যক্তিরা জনদরদি হয়। আল্লাহ যারা বিশ্বাসী শুধু মুসলমান নিয়ে চিন্তা করে না। সুখরঞ্জন বালী সাঈদী সাহেবের জন্য সাক্ষ্য দিলেন। বিশাল আলী হত্যা করার জন্য ফাঁসিতে রায় দেওয়া হলো। সুখরঞ্জন বালী বলে আমার ভাইকে আল্লামা সাঈদী হত্যা করেনি, সাঈদী আল্লাহর ওলি, সাঈদী নির্দোষ, সাঈদী হত্যাকারী নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন আমার যদি ঈমান আনে। আবু জেহেল ইমানদারদেরকে শহীদ করলো, হত্যা করলো। বাড়িটা ছিল 7 তলা, মাটির সাথে মিশে গেল। বাড়িটা হলো আন্তর্জাতিক বাথরুম। 5ই আগস্টে হাসিনা পালিয়ে গেল দেশ থেকে। হাসিনার গণভবনটা এখন বাথরুম পরিণত হয়ে গেছে।
হাসিনার কোন ভবনে এখন কুকুরে পেশাব করে এখন গাজার আসর চলতেছে। আল্লাহ পাক দেখালেন, পৃথিবীর মানুষকে দেখালেন, দেখো ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তিদেরকে যারা শহীদ করে, হত্যা করে, যেই বাড়ি থেকে, যেই অফিস থেকে হত্যার পরিকল্পনা করা হয়। এই জন্যই আওয়ামী লীগদের যত অফিস বাংলাদেশে ছিল, একটা অফিস আসত নাই, সমস্ত অফিসকে মানুষ পুড়িয়ে দিয়েছে, কারণ ওই অফিস থেকে কুকর্ম করা হতো। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঈমান আনে, আগামীর বাংলাদেশ হবে ঈমানদারদের বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ঈমানদার ব্যক্তি ছিল আল্লামা সাঈদী, আল্লাহু আকবার বলেন। ঈমানদার ব্যক্তিরা মরে যাওয়ার পর মানুষ তাকে ভুলে না। যেদিন হুজুর ইন্তেকাল করলেন সেই দিনও 24 ঘন্টার ব্যবধানে এই পৃথিবী যত শিশু জন্মগ্রহণ করেছে, মুসলমানেরা নাম রেখে দিলেন তার সন্তানের দিলওয়ার হোসেন সাঈদী। এমন সংখ্যা ছিল 900 জন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুবরণ করেছেন, তার কথা প্রতিটা মুহূর্ত বাড়ছে, প্রতিটা মুহূর্ত চলছে। জীবনে এমন কোনো খাত নাই যেই খাতে তিনি খেদমত করে যাননি। সুবহানাল্লাহ বলেন। ঢাকার থেকে আজকে একটা বই নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে মুনাজাত। সাঈদী সাহেবের জীবনের শেষ দুটি বই লেখা। রাসূল সাল্লাল্লাহু মৃত্যু দেহ নিয়ে কি করবেন, মাত্র 40 টাকা এই বইয়ের হাদিয়া। যে আপনি যদি কোরআন দিয়ে জীবন যদি না চালান, আল্লাহ যে দল করতে বলেছে এই দল যদি আপনি না করেন, মরার পরে লোকেরা যতই বলুক বিসমিল্লাহি বিসাবিলিল্লাহ বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবী রাসূলুল্লাহ উঠাই দিলাম। এই জন্য আল্লামা সাঈদী জাতিকে বুঝিয়েছেন, আপনি মরার পরে আল্লাহ আপনার এই মৃত্যু দেহ নিয়ে কি করবে, এই জন্য জীবনের শেষ কিতাবটা লিখে গেলেন। মাত্র 40 টাকা হাদিয়া। ওটাও এসেছে। আর একটা বই, কুকুর কামড়ালে কি দোয়া, রাসূল সাল্লাল্লাহু ঘুমানোর সময় কি দোয়া, ব্যবসা করবেন কি দোয়া, বাজারে যাবেন কি দোয়া, বাংলা দিয়ে এবং আরবি দিয়ে দুটি লিখে দিয়েছেন আল্লামা সাঈদী। 160 টাকা মূল্য। ঢাকার থেকে একজন ভাই সাঈদী সাহেবের বই যারা প্রকাশ করেছেন তারা আমার সঙ্গে মাহফিলে এসেছেন, পারলে নেবেন। প্রত্যেকটি পরিবারে এই দুটি বই জরুরি। একটা দাম 40 টাকা, আল্লাহ মৃত্যু দেহ নিয়ে কি করবে, এটা অবশ্যই একটা কিতাবের দাম মাত্র 40 টাকা। আমি সাদকাই দাঁড়িয়ার জন্য ঘোষণা করলাম, যাতে করে আমার ঘোষণায় যদি আল্লামা সাঈদীর বই নিয়ে যান, পড়লে আল্লাহ পাক আমার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। আমার বন্ধুগণ, ঈমানদার ব্যক্তিরা লস নাই। সুবহানাল্লাহ বলে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনছে এরাই হলো সফল। কম সুবহানাল্লাহ। এই জন্যই নামাজ পড়বো কার জন্যে, রোজা করবো কার জন্যে, হজ করবো কার জন্যে, যাকাত দিব কার জন্যে, বউকে পিটাবো কার জন্যে? বউ পিটানো যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানদার ব্যক্তিরা কখনো বউ পিটাবে না। রাসূল বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটা কোন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। রাসূল বলছেন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ পাক অর্ডার করছেন ওয়া আশরুহুন্না বিল মারুফ, খবরদার তোমরা বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ পাক ফরজ করেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় যখন আসলেন, একটা কাছের কর্মী দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমরের কাছে আসতেছে, একটাই তার ক্ষোভ, তিনি বইয়ের বিচার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন আসতেছিল ওমরের বাড়িতে, আচ্ছা বসেন, বইটা পড়ে নেন না, সবাই বসেন, পরে নেবেন একটু। এই শোনেন, এই বই বন্ধ করে দাও, পরে মোনাজাতের পরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমরের কাছে আসতেছে বইয়ের বিচার দেওয়ার জন্য। দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবির এমন মেজাজ খারাপ। ওই সাহাবী বলছে
আমার কাজ হয়ে গেছে, আমার বইয়ের মেজাজ তো কি খারাপ, উমরের বিবির আমার বইয়ের চাইতে 40 ডিগ্রি বেশি। আল্লাহ আকবার। বলছে আর আমি বিচার উমরকে দিব না, আমার বইয়ের মেজাজ তো তাও ভালো আছে, উমরের বইয়ের মেজাজ আমার বিবির চাইতে 40 ডিগ্রি। তখন যখন যাচ্ছে ওমরের বাড়ি থেকে, বলছে আমার কাজ হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওমর তাকে ডাকলি, দেখে বললেন এই কর্মী কেন আসছি না? বলে এসেছিলাম বইয়ের পিছন দেওয়ার জন্যে, কিন্তু এসে দেখি আপনার বইয়ের মেজাজটা আমার বইয়ের থেকে অনেক বেশি, এই জন্যই চিন্তা করলাম আর বিচার দিয়ে লাভ হবে না। ওমর তাকে বসালেন, নিজ হাতেই খেজুর পারলেন, তাকে খেজুর খাওয়াই দিলেন, জমজম কূপের পানি দিলেন। বলছেন শোনো কর্মী, বউ কার কয় বউ আমার, সন্তানগুলি কার কয় আমার। তোমার বিবি ভাত রান্না করে কার জন্য? আমার জন্যে। খাও থালা বাজন মাছে গিয়ে আমার বিবি। তুমি বিবি তোমার সন্তানদেরকে গোসল করায় তোমার বিবি, স্কুলে কে নিয়ে দেয় আমার বিবি, সন্তানদেরকে ঘুমিয়ে দেয় কে? আমার বিবি। মশারি টাঙ্গায় কে? আমার বিবি। ঘর ঝাড়ু দেয় কে? আমার বিবি। থাল মাঝে কে? আমার বিবি। তোমার কাপড়গুলি ধুই কে? আমার বিবি। ওমর বললেন কর্মী রে, আমি তোকে যা যা বললাম তুমি তো শুধু সবই বললা আমার বিবি আমার বিবি, সব আমার বিবি করে। তোমার বিবি ঘর ঝাড়ু দেয়, ঘর পরিষ্কার করে, ভাত রান্না করে, প্লেট খেয়ে যাও প্লেটটা পরিষ্কার করে, সন্তানকে স্কুলে নিয়ে যায়, ঘুম ফেলে দেয়, মশারি টাঙ্গায়, কাপড় পরিষ্কার করে। যা যা বললাম তুমি তো নিজেই কোনো কাম করো না, সব তো তোমার বিবি করে। আমি তো কোরআনে কারিমের হাফেজ, সাহাবীদের মধ্যে সবচাইতে কম দিনে কোরআন মুখস্থ করেছে তিনি ওমর, মাত্র 19 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে। ওমর বলল আমি হাফিজে কোরআন, তার উপরে কোরআন শরীফটা নিয়ে আসো। কর্মীরে, তুমি তো তোমার বইয়ের বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো। দেখো আল্লাহ এখানে কি বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তাম পৃথিবীর ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন খবরদার তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করবা না। দেখো আমি তোমার নেতা, ইমান যদি আনো কোরআনের প্রতি ইমান আনতে হবে। দেখো ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সতর্ক করেছেন, ইমান আল্লাহ বউকে পিটানো যাবে না। রাসূল আল্লাহটা প্রমাণ করেছেন যারা বিবির গায়ে হাত তুলে বিবিকে পিটায় এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে হাসর হবে? ফিরাউনের সঙ্গে হাসর হবে। খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা ফরজ। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছেন খবরদার বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমরা যেন ঈমানের ব্যাপারে অটল থাকতে পারি। ঈমান আলাদা এমন জিনিস নয়, ঈমানের উপরে টিকে থাকাই হলো আসল কথা। ঠিক কিনা বলে? মানুষের মধ্যে অনেক লোক আছে মুখে মুখে ঈমানের কথা বলে, আল্লাহ পাক সেই উম্মতটাও ফাঁক করে দিয়েছেন। ওয়া মিনান নাসি من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে কিছু লোক আছে আমি বলছি ঈমান আনো, কিন্তু ওই যে মুনাফিকেরা রাসূল মাথায় টুপি দিয়া তোমার কাছে ঈমানের কথা বলে, আল্লাহর কথা বলে। আল্লাহ বলছে ওয়া হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলো হলো বাটপার। এগুলি বাটপা, টুপি পরে সাইদি সাহেবের জন্য ফাঁসি চায়, মিষ্টি বিতরণ করে, মাথায় টুপি দিয়ে এগুলি কাজ করছে। আল্লাহ কয় যতই ঈমানের কথা বলুক ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুনাফিক। এই জন্যই হিন্দুদের মধ্যে গোপনে গোপনে ঈমানদার আছে, প্রকাশ করতে পারে না নিজের পরিবারের জন্য, কিন্তু গোপনে গোপনে আল্লাহরে মানে, ঈমান আছে, সৎ কাম করে, নামাজ পড়ে, উপোস থাকে, বলে আমি উপোস আছি, কিন্তু আল্লাহ বলেন সে 30টা রোজাই তারা গোপনে পালন করে। এই জন্যই হিন্দুদের মধ্যে গোপনে ঈমানদার ব্যক্তি আছে, আর মুসলমানদের মধ্যে গোপনে গোপনে মুনাফিক। এই জন্যই গোপন যারা মুনাফিক আছেন সাবধান হয়ে যান। আমরা চাই না
কোন মুসলমান জাহান্নামী হোক, আমার দেশের সমস্ত ভাইদের বোনদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করুন। আমি আওয়ামী লীগের জন্য দোয়া করছি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, আমি আমার ভাইদের জন্য দোয়া করি। প্রত্যেকটি তাফসীর মাহফিল থেকে ইমানের দাওয়াত দিচ্ছি, আমরা জোর করে কাউকে মুসলমান বানাবো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, জোর করে কাউকে আল্লাহ দ্বীনের দিকে নিয়ে আসবেন না। হিদায়াতের মালিক আমি আল্লাহ, ইমানের দাওয়াত দেন, আমি যাকে খুশি তাকে হিদায়াত দেব। সুবহানাল্লাহ। আর হিদায়াত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পথ চাইলি আল্লাহ পাক আসল রাস্তা দেখাই দিবে। আল্লাহর দায়িত্ব আমরা যেন আল্লাহর কাছে আসল দল, আসল পথ চাইতে পারি। আল্লাহ তৌফিক দান করে দিন।